15 তারিখ হচ্ছে আমাদের একটা লস, একটা উইন, এরপর টানা আবার 2টা লস। তো 16 তারিখেও সেই মর্নিং সেশনে আমাদের লাভ লস কিছুই হয়নি, ইভিনিং সেশনে আমাদের 2টা লস, একটা উইন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডিতে। আমি ওমর খান। ডে ট্রেড স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা প্রত্যেক দিনের রেজাল্ট শেয়ার করতেছিলাম আপনাদের সাথে। মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল, 14 তারিখের পরে বেশ কিছুদিন শেয়ার করা হয় নাই। আজকের ভিডিওতে আমরা 15 এবং 16 জানুয়ারি এর রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা যদি খেয়াল করি, 15 জানুয়ারি শুরু হয়েছে মর্নিং সেশনে আমাদের এখানে একটা সেলিং অপরচুনিটি আসছিল। আমরা যদি সেলিং অপরচুনিটিটা যদি ক্যালকুলেট করি, মার্কেট সাইডওয়েজ মুভমেন্ট করেছে এবং এই সেশনটা শেষ হওয়া পর্যন্ত মার্কেট কি ছিল, সাইডওয়েজ ছিল এবং মিডল পয়েন্টে ছিল। মানে হচ্ছে আমাদের 50% লসে আমাদের ট্রেডটা ক্লোজ করা প্রয়োজন ছিল আর কি, যেহেতু এখানে নতুন সেশন শুরু হবে। তো আমরা এখানে 50% লসে আমাদের ট্রেডটা ক্লোজ করেছি। তো এর মানে আমরা এখানে মানে -100 একটা লস কাউন্ট করতেছি। পরবর্তীতে যদি আমরা এমন পাই যেখানে 50% লস হয়, সেখানে আমরা এটাকে কি করব, কাউন্ট করবো আর কি, ওইটাকে আমরা লস হিসেবে ধরবো না। তো এটাকে আমরা লস হিসেবে কাউন্ট করতেছি। তো এর মানে 15 তারিখ মর্নিং সেশনে আমাদের লস হয়েছে। তো ইভিনিং সেশনে যদি আমরা আসি, ইভিনিং সেশনে আমাদের সব মানে শুরুতে এখানে একটা সেলিং অপরচুনিটি আসছিল এবং আমরা এখানে 1:2 অ্যাচিভ করতে পারছি। তো এর মানে আমাদের এখানে প্রফিট কাউন্ট হয়েছিল আর্লি, ইভিনিং সেশনে আর্লি আমাদের একটা প্রফিট কাউন্ট হয়েছে। তো রাতের তখন বাজে 10টা, তখন এখানে একটা বাইং অপরচুনিটি আসছিল এবং আমরা যদি বাইংটা যদি নিতাম আমাদের এখানে একটা লস কাউন্ট হয়েছে, এখানে একটা লস। ঠিক সেম ভাবে ইমিডিয়েট আমাদের লস কাউন্টের পরে এখানে আবার একটা সেল অপরচুনিটি আসছে। আমরা এই সেল অপরচুনিটিটাও নিব, যেহেতু আমাদের স্ট্র্যাটেজি বলে যে তোমরা বাই সেল কন্টিনিউ করো। তো আমি যদি এই স্ট্র্যাটেজি এখানে সেল অপরচুনিটিও নিই তাহলে আমাদের এখানে লস হয়েছে। তো রাতের 12টার পরে আমরা সাধারণত নতুন করে ট্রেড নেই না। তারপরেও যদি নেওয়ার ইচ্ছা হয় স্ট্র্যাটেজি নেওয়া যায়, বাট সাধারণত আমি নেই না। 12টার মধ্যে ট্রেড সবগুলো মানে রানিং ট্রেড যদি থাকে, বাট নতুন করে ট্রেড নেওয়া হয় না। তো এর মানে এর পরবর্তীতে আর এগুলো আমরা কাউন্ট করি নাই। তো 15 তারিখ হচ্ছে আমাদের একটা লস, একটা উইন, এরপর টানা আবার 2টা লস। এটা হচ্ছে 15 তারিখের রেজাল্ট ছিল। চলুন আমরা 16 তারিখে যাই। 16 তারিখেও মর্নিং সেশনে শুরুতে একটা সেলিং অপরচুনিটি আসছে এবং আমরা যদি দেখি এটা কিন্তু আমাদের টিপি হিট করছে। এই যে 1:2, এই যে এখানে কিন্তু 1:2 তে টিপি হিট করছে এবং লস হয় নাই। কিন্তু আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আরেকটা সেশন শুরু হওয়ার সময় আমাদেরকে এটা ক্লোজ করে দিতে হবে। তো এর মানে এটা আমাদের প্রফিটে গেলেও একদম, যেহেতু টিপি হিট হয় নাই, লাস্ট মুহূর্তে এটা ব্রেক ইভেনের কাছাকাছিতে চলে আসছে, মানে 50% এরিয়াতে চলে আসছে। এটাকে আমরা লাভ লস কিছুই কাউন্ট করি নাই। তো এরপর ইভিনিং সেশনে যখন আমরা আসলাম, ইভিনিং সেশনে আমাদের এখানে একটা সেলিং অপরচুনিটি আসছে। সেলিং অপরচুনিটি আসার পর আমরা এখানে স্টপ লস হিট করছি, ঠিক আছে, একটা লস। এরপর হচ্ছে আমরা এখানে আবার যখন বাইং অপরচুনিটি আসছে, এখানে সেম বাইং অপরচুনিটিতে আমাদের কি হয়েছে, স্টপ লস পুনরায় আবার হিট হয়েছে, 2টা স্টপ লস। তো ঠিক সেম ভাবে হচ্ছে পরবর্তীতে এখানে আরেকটা সেলিং অপরচুনিটি আসছে। আমরা যদি সেলিং অপরচুনিটি যদি নেই, এখানে আমাদের 1:2 টার্গেট অ্যাচিভ হয়েছে। তো এর মানে 16 তারিখে আমাদের এখানে এরপরও মানে রাত 12টার পরে আমি আর ট্রেড নিব না, সাধারণত যেন কাউন্টও করতেছি না। তো 16 তারিখেও সেই মর্নিং সেশনে আমাদের লাভ লস কিছুই হয়নি, ইভিনিং সেশনে আমাদের 2টা লস, একটা উইন। এই হচ্ছে 16 তারিখ পর্যন্ত আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী রেজাল্ট। আপনারা নিচে রেজাল্ট দেখতে পাচ্ছেন যে আমাদের কি পরিমাণ উইন, কি পরিমাণ লস, কি পরিমাণ পিএনএল এখন পর্যন্ত তৈরি হয়েছে। তো টিএ ডে ট্রেড স্ট্র্যাটেজি উইথ ট্রেন্ড আইডেন্টিফায়ার 4.0, মানে টিএ ডে ট্রেড স্ট্র্যাটেজি উইথ গোল্ড, এই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি যদি পুরো মাস ট্রেড করেন আপনি প্রফিটেবল থাকবেন, যেটা আমরা ডিসেম্বর থেকে ভিডিও দেওয়া শুরু করছি এবং জানুয়ারি 25 সাল থেকে আমাদের স্ট্র্যাটেজির রেজাল্ট কিন্তু দেয়া আছে। এই স্ট্র্যাটেজিটা হচ্ছে তাদের জন্য যারা এই স্ট্র্যাটেজি ফলো করে পুরো মাস ট্রেড করবে এবং মাস শেষে 5%, 10%, 15%, 20% একটা রিটার্নের জন্য পুরো মাস নিয়ম ফলো করে ট্রেড করবে তাদের জন্য, এবং মাস শেষে একটা মোটামুটি একটা হ্যান্ডসাম প্যাসিভ প্রফিট আপনাদের জন্য থাকবে। এটা হচ্ছে বিষয়। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী দিনের রেজাল্টগুলো নিয়ে। আসসালামু আলাইকুম।